বিকালের নাস্তায় যদি এরকম একটি স্ন্যাকস রেসিপি কেউ আপনাকে তৈরি করে খাওয়ায় তাহলে আর কি চাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। হাউ আর ইউ অল? তো আজকে আমি তৈরি করব হচ্ছে স্যান্ডউইচ। আমি ২ ধরনের স্যান্ডউইচ আজকে তৈরি করব। একটা হচ্ছে বিফ স্যান্ডউইচ আর একটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো রেস্টুরেন্টের মতো করে বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে অল্প খরচে কম সময়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। প্রথমে আমি হচ্ছে এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের ব্রাউন অংশটা হচ্ছে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রাখতে পারো, বাট আমার হচ্ছে খেতে ভালো লাগে না, এজন্য আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এই যে মাছ বরাবর একটা কাট করে নিয়েছি স্যান্ডউইচের মতো শেপ করে। এই তো আমার সবগুলো পাউরুটি কাট করা হয়ে গেছে। এখন আমি এখানে চিকেনের পুর দিয়ে দিয়েছি। চিকেনের পুরের সাথে আমি মেয়োনিজ একসাথে মিক্স করে নিয়েছিলাম। তো বেশি করে চিকেন দিয়ে দিচ্ছি। আসলে বেশি করে চিকেন দিলে খেতেও ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শসা। তো আপনারা বিভিন্ন ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন, যেমন শসা, গাজর, তারপর হচ্ছে এখানে ক্যাপসিকামও দিতে পারেন, আবার লেটুস পাতাও দিতে পারেন। এছাড়াও হচ্ছে আপনারা এখানে দিতে পারেন হচ্ছে চিজ। চিজ দিলে আসলে খেতে আরো বেশি ভালো হয়। তো আমার বাসায় যা ছিল হাতের কাছে তাই দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখন এই যে আমি এখানে বিফের পুরটা দিয়ে দিয়েছি। বিফটা আসলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বিফ দিয়ে একবার স্যান্ডউইচ মেক করে দেখবেন। আসলে খেতে ভীষণ মজা হয়। এর সাথে আমি কিছুটা পরিমাণ হচ্ছে সস দিয়ে দিচ্ছি। আর হচ্ছে শসা দিয়ে আমি এভাবেই সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। যারা এখনো আমার পেজটাকে ফলো করোনি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে। আর যারা ইতিমধ্যে ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি স্যান্ডউইচ মেকারে কুক করে নিব। এর জন্য স্যান্ডউইচ মেকারটা আমি হচ্ছে ৩০ সেকেন্ডের মতো হিট করে নিয়েছিলাম। তারপর হচ্ছে পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি। ৪ মিনিটের মতো এটাকে আমি রাখবো। দেখতেই পাবা যে অটোমেটিক্যালি ৪ মিনিট পর এটা হয়ে গেছে আর ক্রিস্পি হয়েছে। তো এই তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে অফ করে দিচ্ছি। অফ করে ৪ মিনিট অপেক্ষা করব। ৪ মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ক্রিসপি আর হচ্ছে মচমচে হয়েছে। এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আর এটা বানালে বাসার বাচ্চারা খুবই পছন্দ করে। তো বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট স্ন্যাকস রেসিপি। তো তোমরাও বাসায় এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারো। খুবই অল্প সময়ে বাসায় এরকম একটা রেসিপি যদি তৈরি করা হয় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়া লাগে না। আর বাসারটা হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। রেস্টুরেন্টে আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় যা হচ্ছে আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে একটি কমেন্ট করে জানাবা। তোমাদের একটি কমেন্টে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগে। যারা এখনো আমার পেজটিকে ফলো করো নাই প্লিজ ফলো করে দিও আর একটি লাইক দিয়ে দিও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।